পাবো, দুনিয়াতে পাবো। আর আখিরাতের রাস্তার ব্যাপারে আমার আল্লাহ সফলতার রাস্তা দেখায় দেই, বান্দা তুমি যদি খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ মুছে দিয়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিব। ও ফেনীর আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা আর কত গুনাহ নিয়ে দূরে যাইবা, দূরে যাইবা। বান্দা তুমি সুদ খাইছো, আর তুমি নিজেকে সুদের কাতারে নামটাকে লিপিবদ্ধ করায়ও না রে গোলাম। দক্ষিণ গথুমা এলাকার মধ্যে কত আল্লাহর মহাব্বতের বান্দা রয়েছে, নিজেকে গুনাহ করাতে করাতে দিলটাকে এমন ভাবে মরিচিকা ফালায় দিছি। সুদের গুনাহ, মাদক সেবন করার গুনাহ, বিভিন্ন মানুষদের উপরে অত্যাচারের গুনাহ, বিভিন্ন মানুষদেরকে আঘাত করার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, একের পরে গুনাহ নিয়ে বান্দা নিজের জীবনটাকে এইভাবে শেষ করে ফেলতেছে। এরে বান্দা, আজকে তো আমরা জানি না সুদ কি পরিমাণ অপরাধ। আজকে মানুষ এই অপরাধ থেকে নিজেকে দূরে সরাই না, সুদের ব্যাপারে না জানা থাকার কারণে। সুদ এমন অপরাধ, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, দুনিয়াতে কোনো বান্দা যদি সুদ বক্ষণ করে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, সেজন্য বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দেই, বান্দা তুমি যদি সুদের লেনদেনের মাধ্যমে জীবনটাকে তুমি সাজাও, মৌলিকভাবে দুনিয়াতে তুমি কিন্তু সুদ খাইতেছ না, বরং তোমার মায়ের সাথে তুমি জিনা করতেছ। নাউজুবিল্লাহ বলো মুসলমান। দুনিয়াতে এমন কোন সন্তান আছে যে তার মায়ের সাথে সে জিনা করবে? এমন সন্তান আছে? আমার নবী বলছেন, তুমি যদি সুদ খাও তাহলে তোমার আমলনামার মধ্যে মায়ের সাথে জিনা করার সমস্ত গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। হাসরের ময়দানে এই গুনাহসমূহ প্রতিটা মানুষ তোমার সম্মুখে দেখবে। এই চিন্তাটাও যদি আমার মস্তিষ্কের মধ্যে ঢুকায়, তারপরে তো আমি মুমিন বান্দা হিসাবে কখনো সুদ গ্রহণ করতে পারি না। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে সুদের টাকা লেনদেন প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। কথা কোন ঠিক নেই? আপনাদের দক্ষিণ গথুমা এলাকায় মনে হয় কোনো সুদখোর নাই? নাই? আছে? দক্ষিণ গথুমা এলাকায় যেমন সুদখোর আছে, আমাদের বিবাড়িয়া এলাকার মধ্যেও সুদখোরের অভাব নাই, কুমিল্লাতেও সুদখোরের অভাব।